হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ডিমের রেসিপি করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই একটু সরষের তেল দিয়ে দিলাম, হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মেখে রেখেছি। এখন এক এক করে ভেজে নেব। এগুলোকে লাল লাল করে ভেজে এই যে উঠিয়ে রেখেছি। ওই ডিম ভাজা তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম 2টা শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি। ওই ডিম ভাজার তেলে সব ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ একটু নাড়াচাড়া করলে তারপরে যখন একটু নরম হয়ে আসবে তাতে অল্প অল্প করে মশলা দিয়ে দেবো। চামচ লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা দিলাম। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে অল্প নেড়ে দিলাম। রসুন একটু ভেজে করে রেখেছিলাম, রসুন একটু ভেজে করে দিয়ে দিলাম। 2টা কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম, গুঁড়া দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ফ্লেভারের জন্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। ডিমের এই রেসিপিটা যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে এরকম রেসিপি একবার ট্রাই করে দেখবে, কেমন হয়েছে আমাকে জানাবে। সব সবজিগুলো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম একটু নরম হয়ে আসলে ভালো করে মশলার সাথে মিক্সড হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। সবজিগুলি কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো করেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। যখন একবার উতলালে তখন ডিমগুলি দিয়ে দেব। এটা উতলে গেছে, তাতে এখন এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দেব। এখন গরম মশলা দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমাদের ডিমের রেসিপিটা রেডি। তোমরাও ঘরে এরকমভাবে ট্রাই করতে পারো। এরকমভাবে ডিমের রেসিপিটা বানালে দুর্দান্ত স্বাদ হয়। তোমরা বানাবে, ঘরে টেস্ট করবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এখনকার মতো বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।